আসসালামু আলাইকুম, লামাকিস থেকে আমি শান্তা শিকদার বলছি। কারা কারা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে একটু কমেন্ট করে জানাও। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এন্ড আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। হ্যালো নরিন, কেমন আছো? হ্যালো মনিকা, হ্যালো ইমরোজ। আজকের কিন্তু আমার মেকআপের খুব নিউ একটা টপিক নিয়ে এসেছি। সো অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা করে মেকআপ করে দেখাই, বাট আজকে আমার ক্যাপশন পড়েই তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকে কি টাইপের মেকআপ দেখাবো। লাইক হচ্ছে গিয়ে আমরা যে আমাদের মেকআপের যে আমরা ভুলগুলো করি, হ্যাঁ সে কি কি ভুল করি আমরা, হ্যাঁ নিজের মনের অজান্তে আমরা কি টাইপের ভুল করে ফেলি, না জেনে বুঝে আমরা কি টাইপের ভুল করে ফেলি। তুমি ঢাকার কোথায় থাকো? আমি ঢাকার বনশ্রীতেও থাকি, মিরপুরেও থাকি, দুই জায়গায় থাকি। মানে বনশ্রীতে আমার শ্বশুর বাড়ি আর মিরপুর হচ্ছে আমার আম্মুর বাসা। সো ইয়েস, সো আজকে আমি আমার এই যে রাইট সাইডে আমি হচ্ছে গিয়ে ভুল মেকআপ দেখাবো, আর আমার এই লেফট সাইডে আমি আজকে কি মেকআপ দেখাবো, রাইট আমরা কি টাইপের মেকআপ করি। হ্যালো পাপড়ি, হ্যালো, কি অবস্থা? সো যারা করছে তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব। আজকের আমার এই খুব স্পেশাল একটা মেকআপ লুক যেন, মানে আজকের মেকআপ হ্যাক্সটা যেন সবাই জানতে পারে। লাইক আমি এই পোর্শনটাতে, মানে আমরা যারা অনেকে না বুঝে না জেনে মেকআপটা করি, কি করে ফেলি না করে ফেলি, কি উল্টাপাল্টা জিনিস করি, সো এই পাশটাতে আমি দেখাবো। আমার আজকে দেখছো আমি আইব্রাউজও করি না, আমি আইব্রাউজ থেকে শুরু কিছু। কেমন আছো ভাবি? ভালো আছি। ফাইজামিন কেমন আছো? অনেকদিন পর। সো ইয়েস, যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করবা, একটু লাইভটা শেয়ার করবা। ও মেকআপের ডুজ এন্ড ডোন্টস, ঠিক আছে? সরি। ওকে, সো লাইভে একটু বেশি বেশি করে লাইভটা আমরা শেয়ার করি, বেশি বেশি করে আমরা জয়েন করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ মনিকা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ফাতেমা, হ্যালো, হাই আপু, হ্যালো। সো যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করে দিব, ঠিক আছে? যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করে দিব, সো দ্যাট তোমাদের পাশাপাশি যেন আমার অন্যান্য আপুরা আজকে আমার মেকআপে যে আমরা মিস্টেক্সগুলো করি এগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, কিভাবে আমরা ঠিক করতে পারি, আই লুক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে দেখাবো। তোমার বাসার নিচে আজকে ফুচকা খেয়েছি, তাহলে আমার বাসায় কেন আসলে না? আমার বাসার নিচে ফুচকা খেয়েছো, অবশ্য আমার বাসায় কেন আসলে না? বাসায় চলে আসতে। আমরাও আজকে চটপটি ফুচকা খাইছি, অনেক কিছু খাইছি আজকে, পুরো মন ভরে। বনশ্রীতে সারা এলাকা তো ভালো কোনো ফুচকা চটপটির দোকান নাই। মিরপুরে ফুচকা চটপটি হচ্ছে বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট। মানে মিরপুরের কয়েকটা জায়গাতে বেস্ট বেস্ট চটপটি ফুচকা আছে, বাট আমি বনশ্রীতে 2 বছর আসি, মানে আমি 2 বছরের মধ্যে কোনো ভালো ফুচকা আমি পাইনি। সো কথা না বাড়িয়ে আমি স্টার্ট করে দেই। ওকে ওকে, হাই আপু, অনেকদিন পর তোমার লাইভ দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো যারা লাইভে জয়েন করতেছে লাইভটা শেয়ার করবো। ওকে, ভাই 6 মৌচাকে আছে। ও আচ্ছা, ঠিক আছে, তাই আমি জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করবা। প্রথমে আমি আজকে আইব্রাউজ দিয়ে স্টার্ট করবো, যে আইব্রাউজ এই পাশে আমি রং ওয়েতে করব, এই পাশটা আমি রাইট ওয়েতে করব, ঠিক আছে? সো আমি স্টার্ট করে ফেলি। মানুষ না অমানুষ মরে তো এগুলাই। দেখ এইভাবে কেউ বাইক চালায়, মানে পুরা আমার মাথাটা কাঁপাই দিয়ে গেছে। এ মরে এগুলাই আসলে। হ্যালো নাসরিন তনু, হ্যাঁ আপু ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। তুমি কেমন আছো মনিকা? সো যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করবো, ঠিক আছে? যারা লাইভে জয়েন করছি লাইভটা শেয়ার করবো। প্রথমে হচ্ছে আমি আইব্রাউজ দেখাবো, ঠিক আছে? আমার আইব্রাউজ দিয়ে আমি স্টার্ট করি। ওকে, সো এই পাশে আমি ভুল দেখাবো, এই পাশে আমি রাইটটা দেখাবো। আমরা অনেক সময় আমাদের হেয়ার কালার সাথে ম্যাচ করে নেই না, সো আমি একটা পমেট দিয়ে দেখাচ্ছি, বাট আমরা ভুল যেটা সাধারণত যে ভুলটা আমরা বেশি করি ওটাই দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, সি ব্লকেটা ট্রাই করো, বাসায় থাকবা কবে? আমি নিয়ে আসবো না। আরে নিয়ে আসা লাগবে না, আমি আজকে খাইছি বেস্ট একটা ফুচকা পাই, মানে ভালো একটা ফুচকা পাইছি, আপাততর জন্য চলে চালানোর মতো ফুচকা পাইছি। বাসা আমি আসি। ওকে, সো আমি নিয়ে স্টার্ট করতেছি। ওকে, আমি এই পাশে ভুল করব, ওকে এই পাশটাতে আমি ভুল করব, এই পাশটা আমি রাইট করব। ওকে, আমি স্টার্ট করি। নাও দেখো আমরা যে ভুলটা করি, আমরা ভুল, হ্যাঁ এই পাশটা আমি ভুল দেখাচ্ছি। কেমন আছো শেখলিন আপু? তুমি তো আর আমাকে কমেন্টে রিপ্লাই করলা না। আই লাভ ইউ টু মিম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছে। আমি এই পাশে একটা ভুল দেখাচ্ছি। ওকে,
সো একটু দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা। ওকে, সো দেখো বেশি বেশি করে যারা লাইভে জয়েন করতেছো লাইভটা শেয়ার করে দাও, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবা, যাতে করে তোমাদের পাশাপাশি অন্য আপুরাও দেখতে পারে। আমরা ভুলটা কি করি তোমরা অলরেডি বুঝে ফেলছো ভুলটা কি, ঠিক আছে? সো ইয়েস, আমরা এই পাশে অনেক অলওয়েজ হাফ থেকে স্টার্ট করতে হয়। আমরা কি করি, এইখানে ব্ল্যাক, সামনে পিছে একদম মন মতো একদম কালো করে ফেলি। হ্যাঁ, এটা আমি অনেক ভালো ভালো আর্টিস্টকেও করতে দেখছি, এই জিনিসটা করে, পার্লারের ওনার থেকে শুরু করে অনেকেই এই কাজটা করে, ঠিক আছে? সো ইয়েস, বেশি বেশি করে লাইভটা শেয়ার চাই, বেশি বেশি করে লাইভটা শেয়ার চাই। এটা পার্লার ওনার থেকে শুরু করে সবাই এই জিনিসটা করে। সো আর আমি কিছু বলবো না। আমার আইব্রাউজ নিয়ে আমি খুবই ডিপ্রেস, মানুষ আইব্রাউজ দেখে, ঠিক আছে? সো আমি যেহেতু মিস্টেক্সগুলো করি, সো মিস্টেক্সগুলো যে যারা করে তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। ওকে, সো ইয়েস, এটা একদম টেনে আমরা কি করি, আমাদের অলওয়েজ আইব্রোজটা যেখানে রাখতে হয় এটা না রেখে আমরা টেনে, ওকে আপু, মিস ইউ, মিস ইউ টু, মিস ইউ টু। ওকে, পড়লাম। ওকে, অনেকবার এসএমএস দিয়েছি বাট নো, ওয়াই আপু, আমি আসলে অনেক বিজি থাকি, আমি আসলে মানে ফেসবুকে মেসেঞ্জারে ঢুকিই না তেমন একটা, এটা অনেকেই বলে আমাকে। সো আমি এই পাশে রাইট ওয়েতে করতেছি, তোমরা দেখলেই বুঝতে পারবো আমি এই পাশে রাইট ওয়েতে করতেছি, ঠিক আছে? এর পাশে রাইট ওয়ে। সো যারা লাইভে জয়েন করছি, আমার লাইভটা আজকে একটু 100+ করে দাও, কজ আজকে অনেক কিছু শিখতে পারবো আজকে আমার লাইভটা থেকে, ঠিক আছে? আজকে আমার লাইভটা থেকে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। আমি কিন্তু 3 ডেজের বেসিক মেকআপ ক্লাস করাচ্ছি, ঠিক আছে? সো যারা কিনা 3 ডেজের বেসিক মেকআপ কোর্স করতে চাচ্ছ, কোর্সটা করতে পারো। ওকে আপু, লাইফটা আটকে যাচ্ছে মাঝে মাঝে, মেবি নেটওয়ার্কের প্রবলেম। ওকে, মেবি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু দেখো ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। সো লাইভটা শেয়ার করবা, বেশি করে লাইভটা শেয়ার করবা। ওকে, আমি কিন্তু এখন রাইট ওয়ে কিভাবে মেকআপ করব, মানে আইব্রোজ করব সেটা দেখাচ্ছি এখন। আপু, আমার অনেক ডার্ক সার্কেল, মেকআপ করলে চোখের গর্ত বোঝা যায়, ভালো করে হাইড করতে হবে, আর হচ্ছে কি বলে, মানে ফুল কাভারেজ ফাউন্ডেশন ইউজ করতে হবে। ওকে, ওকে, ওকে। সো ইয়েস, 3 ডেজ প্রাইস কত? 3 ডেজের মেকআপের জন্য আমাকে ইনবক্স করতে হবে, ঠিক আছে? 3 ডেজ বেসিক মেকআপের কোর্সের জন্য আমাকে ইনবক্স করতে হবে। ওকে, ওকে। সো ইয়েস, সো যারা লাইভে জয়েন করছে লাইভটা শেয়ার করবো, আজকে খুবই ইন্টারেস্টিং কিছু হতে যাবে। সো যারা লাইভে জয়েন করছে লাইভটা শেয়ার করে দিব। ওকে, সো ডান। সো এই পাশেরটা হচ্ছে গিয়ে ডান করে দিলাম, ঠিক আছে? সো এখন আমি কিসে যাব, এখন আমি ডেফিনেটলি হচ্ছে গিয়ে আইব্রাউজটা কনসিল করব, ঠিক আছে? এখন আমি ডেফিনেটলি আইব্রাউজটা কনসিল করব। সো আইব্রাউজটা কনসিলার জন্য আমি একটা কনসিলার নিচ্ছি। সো কনসিলারটা নিয়ে নিলাম। সো এই পাশটা আমি এটা কনসিল করে দেখাবো। ওকে, আমরা এই ভুলগুলো সবাই মানে অনেকেই করে। ওয়াই ক্যান আই ডু ফর মাই পিম্পল প্রবলেম? আচ্ছা, পিম্পলসের জন্য তুমি হচ্ছে গার্নিসের অ্যাকনি ক্লিনজিং ফেস ওয়াশটা আছে, ওটা ইউজ করো, টি ট্রি সিরামটা ইউজ করো। আই হোপফুলি তোমার অনেক বেশি তুমি একটা পজিটিভ ভাইব পাবে ইনশাল্লাহ। আজও চলে আসছি বাট একটু লেট হলে, ইটস ওকে। লাইভটা শেয়ার করবো, যারা লাইভে জয়েন করছে লাইভটা শেয়ার করবো, ঠিক আছে? দেখো আমরা অনেকে যারা কনসিলটা যেভাবে করি, হ্যাঁ
কনসিল আমরা যেভাবে করি, রং ওয়েতে যেভাবে কনসিল করি, ওকে। আজও চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। অনলাইন আমি অফলাইনও করে অনলাইনও করে, হোয়াট ক্যান আই ডু। বলেছি আজও চলে আসছি, বাট একটু ইটস ওকে। হাউ আর ইউ দি? আলহামদুলিল্লাহ অনন্যা, আলহামদুলিল্লাহ। সো যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করবো। আপু আউটার কর্নার কিভাবে শ্যাডো ব্লেন্ড করা যায়? আউটার কর্নারে কিভাবে শ্যাডো ব্লেন্ড করা যায় ভালো মতো সেটা বলো। আউটার কর্নারে শ্যাডো ব্লেন্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যেটা করবা অলওয়েজ হচ্ছে নিয়ে প্যাট করে দিবা না, প্রথমে নিয়ে একটু ঝাড়বা, তারপরে অল্প অল্প করে আস্তে আস্তে করে সুন্দর করে সার্কুলার মোশনে ব্লেন্ডিং এ যাবা, মানে আস্তে করে নিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ডিং আউটার থেকে হালকা করে হাফ পর্যন্ত যাবা। কখনো মানে শ্যাডোটা নিয়ে এরকম করে দিবা না। আমি আজকে দেখাবো, থাকো, আজকে আমি শ্যাডো দেখাবো, ঠিক আছে? শ্যাডো দেখাবো, সো থাকো। আমাকে অনলাইন ক্লাস করতে হবে, আমি ইন্ডিয়া থেকে বলছি। ডেফিনেটলি অনলাইন ক্লাস করতে পারো, কোনো সমস্যা। ইন্ডিয়া থেকে কেন, ইউকে থেকেও করতেছে, কানাডা থেকে করতেছে, অনেক জায়গা থেকে করতেছে, সৌদি আরব থেকে করতেছে, সো কোনো প্রবলেম নাই। সো আমি উপরটাও দেখাচ্ছি, ওকে। আপু ওকে, ইন্ডিয়া থেকে বলছি। আমি এত নিচে চলে যায় কেন? লেন্স ফ্রম ওয়ার? লেন্স হচ্ছে বিন্দু ইসলাম আপু, আমি লেন্সটা নিয়েছি তোমাদের সেলসম্যান পেজ থেকে, ঠিক আছে? আমি মেবি ট্যাগ করে দিয়েছি, একটু দেখো তো ট্যাগ করেছে কিনা। সো এইখানে আমি রাইট ওয়েতে এই পাশটা করবো, জাস্ট দেখো। এই টাইপের ভুলগুলো পার্লারের ওনাররা পর্যন্ত করে, মানে আমি তোমাদেরকে দেখাইতে পারবো এরকম 100টা এই টাইপের ভুলটা ভালো ভালো পার্লারের ওনাররা করে। সো আমার কিছু বলার নাই, সিরিয়াসলি আমার কিছু বলার নাই। জাস্ট আমি কি বলবো বলো। সো যারা লাইভে জয়েন করতেছি, আপল আটকে যাচ্ছে, দেখো তো লাইভটা কেন আটকে যাচ্ছে, কারণটা কি? ইন্ডিয়া থেকে আপনি বিকাশে টাকা পে করতে পারবেন আপু, সবাই তো বিকাশে পে করে। আপু কেমন আছো? মন ভালো আছে, তোমার আইব্রাও আর্ট করা বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, মিনস এ লট। আমি এতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ আমার আইব্রোজ অনেক অনেকের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। সো এটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো ইনশাল্লাহ। আর শুধু আমি বলি না, সবাই বলে যারা আমাকে চিনে। আমার স্টুডেন্টদেরকে আমার মতো করে আইব্রোজ করাটা আমি শিখাই। আচ্ছা কি জানি হইতেছে লাইভে। আচ্ছা লাইভটা যারা জয়েন করতেছো লাইভটা শেয়ার করবা। সুমন তুমি কি শেয়ার করছো? ওই ফেসটা দিছো, মারমেইডে লিখে দিছো যে 100টা ডান। সো দেখতেই পাচ্ছ যে আমি এই পাশটা কিভাবে করতেছি, ঠিক আছে? আমি দেখতেছি আপু কোনো প্রবলেম হচ্ছে না, আটকাচ্ছে না, লেট করে ফেলছি, ইটস ওকে মন, কোনো সমস্যা নেই। যারা লাইভে জয়েন করতেছো লাইভটা শেয়ার করে দিবা, দ্যাটস ইট, তাহলেই হবে। যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করে দিব, যারা লাইভে জয়েন করতেছি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব, ওকে? কি হলো, আমার লেন্সটা খুলে আসলো কেন?
কনসিলার, আমি কনসিলার ইউজ করতেছি তোমার পিঙ্ক ফ্ল্যাশের এইটা। লেন্সটা খুলে গেল, ওয়াই? আমার সাথে কেন তোমরা এরকম দুষ্টামি করো একটু বলো তো। কনসিলার শেডটা 2 মেবি। ঝামেলা আর ভালো লাগে না। এটা হঠাৎ করে খুললো কেন? আমি আজকে ঝাল খাইছি হাত দিয়ে। মানে উল্টা পড়ছিলাম। আপু আনপ্লাগড আইব্রো আর্ট করার পর ভেসে থাকে, সেটা কোন কনসিলার দিয়ে সেভ করব? আমি একটু হেভি কনসিলার, হ্যাঁ, তোমার যেটা অনেক বেশি একটু হেভি কভারেজ দেয় ওরকম টাইপের, হ্যাঁ। ওকে, ডান। সো আমার আইব্রোস কিন্তু অলমোস্ট আর্ট করা শেষ। হ্যালো আপু, কেমন আছো? জাস্ট লাইভ জয়েন করলাম। ইটস ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করতেছি। ওকে, আপনি আজকে কালারফুল আই মেকআপ কইরো? আপু আজকে তো মেকআপের ডোজ অ্যান্ড ডোন্টস দেখাচ্ছি, হ্যাঁ। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি তোমার হয়তো আমার এক পাশ দেখে বুঝতে পারতেছো কিনা আমি জানি না। তোমরা কি কখনো আমাকে এভাবে মেকআপ দেখছো? সো নিশ্চয়ই অনেক টাইপের মেকআপ দেখতে পারবা, বাট মেকআপের এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কেউ মানে দেখাবে না, ঠিক আছে? সো আমি এই পাশে কনসিল দিলাম। অনেকে কনসিলার না দিয়ে করে ফেলে, বাট আমি যতটুকু আছে আমি অতটুকুই দিব, ঠিক আছে? যতটুকু আছে অতটুকুই দিব। আমি প্রথমে হচ্ছে গিয়ে এটাও কিন্তু কাইন্ড অফ আমার একটা ছোটখাটো ক্লাস তোমরা বলতে পারো, ফ্রিতে একটা ক্লাস করাচ্ছি, লাইক তোমাদেরকে ফ্রিতে একটা ক্লাস করাচ্ছি, লাইক এইরকম। সো এখানে যা আছে ওটাই দিয়ে দিতেছি। এটা আমি সুন্দর করে ব্লেন্ড আউট করে নিচ্ছি, ঠিক আছে? এটা আমি ছোট ছোট করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আপু হেভি কনসিলার নেম বলো। হেভি কনসিলার ডার্মাকুলার কনসিলার নিতে পারো, মিলানি, টার্টের শেপ টেপ, তারপর ম্যাবলিনের এজ ওয়াইন যেটা আছে ওগুলো, ঠিক আছে? এটাকে আমি নর্মালি জাস্ট ইয়ে করলাম। দেখো এইটার এটার মধ্যে ডিফারেন্টটা তুমি দেখো, এখনই হয়তো বা তোমার ডিফারেন্টটা বুঝে ফেলছো। ওকে, এখনই হয়তো বা বুঝে ফেলছো। আপু আপু অনলাইন বেসিক কোর্স ফ্রি কত? আমাকে ইনবক্স করো, আমার মডারেটর তোমাকে আনসার করে দিবে, ঠিক আছে? সো আমাকে ইনবক্স করতে থাকো তোমরা। সো আর যারা মেকআপ যারা জয়েন করতেছো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো। আজকে অনেক কিছু জানতে পারবা, আজকে অনেক কিছু জানতে পারবা। সো এখনই আমার বুঝে ফেলতেছো তোমরা হয়তো আমার আইব্রাউজটা দেখেই। এখন আমি আই মেকআপটা পরে দেখাবো, ঠিক আছে? আই মেকআপটা আমি পরে দেখাবো, ওকে?
বেস মেকআপে কি কি আমরা ভুল করি। বেসটাই তো মেন, আইটা আমি একটু পরে দেখাবো। সো ইয়েস, আমি আইব্রাউজটা কমপ্লিট করে রাখলাম। সো তোমরা দেখে বুঝতে পারতেছো যে আমরা কি টাইপের ভুল করে ফেলি আমাদের আইব্রাউজের ক্ষেত্রে। সো ইয়েস, অনেক কালো করে ফেলি, এটা খুবই স্বাভাবিক যেটা আমরা করি। ওকে, খুবই স্বাভাবিক একটা জিনিস, যেটা আমরা তো অনেকের কাছে অনেক স্বাভাবিক থাকে এটা। ওকে, এই পাশটা করা শেষ, এই পাশটা করা শেষ। এখন আমরা যেটা করি, এই পাশটা আমি এখন ভুল দেখাবো, এই পাশটা রাইট দেখাবো। সো এই পাশে আমি এই পাশে জাস্ট মনে করো একটা ময়শ্চারাইজার কিছু একটা দেয়া, আমি ময়শ্চারাইজার প্রাইমার না দিয়ে অ্যান্ড যে আমার ফেসে ধরো কোনো পিগমেন্টেশনের প্রবলেম আছে কিছু আছে না দিয়ে আমি যেটা করে ফেলি, আমরা যেটা করে ফেলি আজকে ম্যাবলিনের সুপারস্টারটা দিয়ে দেখাবো। এটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে। এই পাশটা প্রথমে দেখাচ্ছি। ওকে, সো আমি আমার কালার মিক্স ম্যাচ না করে জাস্ট আমি র্যান্ডম একটা ফাউন্ডেশন নিলাম। আমরা আজকে কালারফুল। আচ্ছা, আমার কমেন্টগুলো নিচে পড়ে যাচ্ছে। আপু আমার ওয়াইফাই কানেকশন এত স্লো, সব কেটে কেটে আসছে। আহারে আপু, কি বলবো। দেখো, আমি নিলাম, নিয়ে আমি অ্যাপ্লাই করা স্টার্ট করলাম। ওকে, এই পাশটা কিন্তু আমি মানে রংই করতেছি। হ্যাঁ, হাই শিল্পতি, কেমন আছো? চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব মজার একটা ফান টাইপের একটা ফান না, খুব শিক্ষণীয় একটা। আমি গলায়ও দিব না, ঠিক আছে, গলায় দিব না। ব্লেন্ডিং এর যে ব্যাপারটা আসে, ব্লেন্ডিংটা আমরা অনেকে যেটা করে ফেলি, ব্লেন্ডিং যেটা করি, তো একটা বিউটি ব্লেন্ডার নিলাম। ব্লেন্ডিংটাতে আমরা কি ভুল করি, আমার আর আমার কষ্ট লাগতেছে নোসপিনটার জন্য। ব্লেন্ডিং এর ভুলটা দেখো। ওকে, তোমরা ব্লেন্ডিং এর ভুলটা কি ধরতে পারতেছো? ম্যাবলিনের সুপারস্টার ফাউন্ডেশন শেড কোনটা তোমার? এটা আমার অনেক দেখতেই পারতেছো অনেক বেশি ইয়ে হয়। এটা এটা ট্রু আইভরি, বাট এটার সাথে মিক্স ম্যাচ করে নিই। আমরা এইভাবে করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি। বুঝতেছো কিভাবে করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি? এর বেশি যাওয়া যাবে না, সবুজ ফুলি। আমি জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেছি, আমরা যেভাবে করি ফাউন্ডেশন অ্যাপ্লাই, যে ভুলটা। ডেফিনেটলি আমি কনসিলারে যাব।
ওকে। দি আমার আই মেকআপ করলে কেন আইটা ছোট লাগে? কারণ তুমি তোমার আই মেকআপটা তুমি তোমার মানে বড় করে যেন তোমার চোখটা যেন বড় লাগে ওইভাবে ক্রিয়েট করো না, এটা নিয়ম আছে আপু। তোমার ছোট চোখকে তুমি কিভাবে বড় দেখাবা, এগুলো অনেক নিয়ম আছে, এগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে, ফলো না করলে হবে না। ড্যাব ড্যাব করে দিচ্ছ না। ইয়েস 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 ইয়েস। ওকে, দেন এখন আমি কি করব, কনসিলারে যাব। সো আমি কনসিলারটা নিচ্ছি, কনসিল করতেছি, ঠিক আছে। কনসিলার দিলাম। কনসিলারটাও আমি কিভাবে করতেছি জাস্ট দেখো, ব্লেন্ডিংটা। আপু আমার নেট নাই, কিন্তু আমার দেখার তেমন ইচ্ছে, অনেক ইচ্ছে ছিল। আহারে কি যে করি আপু। বেশি প্রবলেম হয় লাইটটা রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ তুমি দেখে নিতে পারবা পরে, ঠিক আছে, প্রবলেম নাই, প্যারা নাই। দিলাম। সো আমি এখন যেটা করবো, আমি এই পাশে এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সো এই পাশে আমি আজকে যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো লাভসের, এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তার আগে আমি যেটা করব, আমার এই পাশটাতে আমি প্রাইমার ইউজ করব। প্রথমে আমার ময়শ্চারাইজার দেওয়া আছে স্কিনে, আমি প্রথম হচ্ছে প্রাইমারটা অ্যাপ্লাই করব। ওকে, সো আমার আমার ক্যাপশনটা পড়ো। আমার ক্যাপশনটা হচ্ছে মেকআপের ডুজ অ্যান্ড ডোন্টস। এই পাশে আমি ভুল করতেছি, এই পাশে আমি রাইট ওয়েতে করতেছি। সো এটা একটু চেক আউট করো। আমি প্রাইমারটা আমার নোজে, দেন ফোরহেডে হালকা করে দিয়ে নিচ্ছি। ওকে, সো আমার ফেস টোন অনুযায়ী আমি পিচ কালার একটা কারেক্টর ইউজ করবো, ঠিক আছে। আমার একটু টাইম আমি একটু 1 মিনিট টাইম দিই এটা অ্যাবজর্ব করার জন্য। দেন পিচ কালারের আমি একটা কনসিল ইউজ, মানে সরি কি বলো এটাকে, ইয়ে ইউজ করবো, কালার কারেক্টর। ওকে, ওকে, দেখো আমি বিএইচ এর এই কালার। আপু রিজনেবলের মধ্যে কোন প্রাইমারটা ভালো হবে? রিজনেবলের মধ্যে ভালো প্রাইমার যদি তুমি বলো, আমি আমার ফার্স্ট চয়েস থাকবে হচ্ছে গার্নিয়ার প্রাইমারটা। যদি ওইটা না হয় তুমি W7 এটা নিতে পারো। ও সরি, ক্যাপশন খেয়াল করি নেই। হ্যাঁ হ্যাঁ, একটু ক্যাপশনটা খেয়াল করতে হবে আজকে সবার। সো এইখান থেকে দেখো, আমি লাইট এই অরেঞ্জ আর পিচ যে কোনো একটা আমি নিতে পারি। আমি পিচ কালারটা নিয়ে হালকা একটু আমার আন্ডার আই যে পিগমেন্টেশনটা আছে এটাখানে একটু দিব নোজ এরিয়াতে, ছোট দুই পাশে। আপু ভালো করে দেখো তারপর কমেন্ট করো, সমস্যা নাই। জাস্ট হালকা করে ইয়ে করলাম, এটাকে আমি এখন ব্লেড করে ফেলবো। ওকে, যারা লাইভে জয়েন করতেছে একটু বেশি করে লাইভটা শেয়ার করি। একটু বেশি করে লাইভটা শেয়ার করি।
সো আমি এখন এই ফাউন্ডেশনটা নিচ্ছি লাভসের। লাভসের শেড হচ্ছে 02 লাইট বেজ। এটা আমি নিচ্ছি আমার শেড, ঠিক আছে? এই শেডটা আমার সাথে যায় খুব ভালো করে, সো এটা দিচ্ছি। সো ইয়েস, একটু শেড করে নিচ্ছি। অনেক কিছু বাকি আছে আজকের মেকআপের। সো আই ল্যাশ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিটেইলটা দেখাবো আজকে। আমরা কি ভুল করি। সো ইয়েস, এই যে নিলাম। যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করতে থাকি, লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকি, ঠিক আছে? দেখো এটা কিন্তু কাইন্ড অফ পুরো আমার শেডের, ওকে? আমি এই পাশে কিন্তু গলায় দেই নাই, বাট আমি এই পাশে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আজকে দুইটা সেম লাগছে না, একটু বেশি ক্যাপশন পড়ো প্লিজ, প্লিজ সবাই একটু কষ্ট করে ক্যাপশন করো, প্লিজ 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 প্লিজ। আমি ব্রাশ দিয়ে প্রথমে কি করছি, ড্যাব ড্যাব করে এটাকে কি করছি বলো? এই তো স্বপ্না ভালো আছি, তুমি কেমন আছো? দাঁড়াও, ওয়েট, আমি একটু যারা লাইভে জয়েন করতেছে কষ্ট করে লাইভটা শেয়ার করি, যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করি, ঠিক আছে? যারা লাইভে জয়েন করতেছে লাইভটা শেয়ার করি, দেন এটা দিয়ে সুন্দর করে দাঁড়াও এই পাশটা দিয়ে করি। জাস্ট তোমরা এখনই ডিফারেন্ট যে বিষয়গুলো আসছে তোমরা বুঝে যাবা, ডোন্ট ওয়ারি। এই পাশটা আমি একটু মুছে নেই, তাহলেই হবে। ওকে, ওয়াও। সো এখন আমি এই পোর্শনটাতে কনসিল করব, ওকে? এই পোর্শনটাতে আমি কনসিল করব। আমি কনসিলের জন্য প্রথমে হচ্ছে এইটা নিব এন্ড সেই সাথে ওয়েট এন্ড ওয়াইটার, এই দুইটা ইউজ করব। একটু লাইভটা শেয়ার করে আমি কিন্তু মেকআপের আজকে ডুজ অ্যান্ড ডোন্টস দেখাচ্ছি। সো যারা কিনা আছো আজকে অনেক কিছু শিখতে পারবা। সো বেশি বেশি করে লাইভটা আমরা শেয়ার করি অন্যজনকে একটু শেখার
সুযোগ করে দেই, ওকে? থ্যাংক ইউ সো মাচ যারা কিনা 4টা গ্রুপে শেয়ার করছো, থ্যাংক ইউ, মিন্স আ লট। সো এটা একটু দিলাম, এন্ড দেন এর সাথে আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের যে কনসিলারটা আছে ওটাও দিব, ঠিক আছে? এটা ওকে। আপু তোমার ভিডিও আগের মতো ভিউ হয় না কেন? আমি জানি না গো, আমার লাইভে প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, দ্যাটসই হয় না। সো আমি কনসিল করে নিচ্ছি। সো তোমরা আজকের মেকআপটা দেখলে বুঝতে পারবা যে তোমরা কত, তুমি তো অনেক সুন্দর মেকওভার করো। ইনশাল্লাহ হবে, আল্লাহ ভরসা। হয়তো ঝামেলা হয়েছে কোনো, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমার লাইভে কি কোনো প্রবলেম হচ্ছে একটু বলো তো? আমি দেখতেছি যে ইয়ে হইতেছে বারবার। আসল মজা তো একটু পরে হবে মেকআপের, মানে আমি যখন কন্ট্রোল করব, ব্লাশ করব, তখন হচ্ছে কি তোমরা মজাটা পাবা খুব ভালো মতো করে। ওকে, সো এই পাশে ব্লেন্ডিংটা আমরা অনেক তাড়াতাড়ি ভাইয়া, আমি কয়েকদিনের মধ্যে রামেন চ্যালেঞ্জ করব, আমি তোমার ভাইয়া আর আমার ছোট বোন, আমরা তাকে ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। দি দারুণ হইতেছে, আরো দারুণ হবে। সো এখন আমি কন্ট্রোলে যাব, ঠিক আছে? এখন কন্ট্রোলটা করব, ফেসের কন্ট্রোলটা। এই পাশে ডন্টস যেটা করতে হয় না আমরা ওইটাই করব, ঠিক আছে? এমডি রাতুল শেখ রাহাত, কি কোনো প্রবলেম? কোনো প্রবলেম? সো দেখতে বুঝতে পারতেছো রামেন রোজ অনেক মজা, বাট ঝাল যে অবস্থা খারাপ, হ্যাঁ। আর এই পাশে জুস যেটা ওটা, ওকে।
তোমরা কতটুকু বুঝতে পারতেছো আমি জানি না। ওকে, এখন ব্লেন্ডিং করতে হবে, খুব সুন্দর করে ব্লেন্ডিং করে ফেলি। এই পাশের ব্লেন্ডিংটা তোমরা দেখলেই বুঝবা যে এই পাশের ব্লেন্ডিংটা কি হবে। আমি কারো কমেন্ট না দেখতে পাচ্ছি না। ওকে, সো এই পাশেরটা জাস্ট দেখো, এই পাশেরটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আপু আজ লাইভ ক্লিয়ার না গো, আহারে। আই থিঙ্ক ওটা ঝড় হইছে না, এই জন্য মেবি লাইভটা ক্লিয়ার মনে হচ্ছে না। ফেস চিকন থাকলে কি কন্ট্রোলিং করে ম্যান্ডেটরি আপু? ফেস চিকন থাকলে কন্ট্রোলিং করা ম্যান্ডেটরি না, তুমি হচ্ছে ব্রঞ্জিং করবা। কন্ট্রোলিং ব্রঞ্জিং এর মধ্যে পার্থক্য আছে। তুমি যখন একটা ফেসটা যখন তুমি একটা কালার নিয়ে আসবা তখন তোমার ফেসটা ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাটে কিন্তু তোমার কোনো স্ক্রাব থাকবে না, ঠিক আছে? সো তোমার ফেসটাকে একটু শেপ ক্রিয়েট করার জন্য তখন তোমার ফেসে ব্রঞ্জিং করতে হবে, তখন বোঝা যাবে যে তোমার ফেসে স্ক্রাব যেটা আছে ওটা আছে, ঠিক আছে? নোজ, ওকে। আমরা অনেকে নোজ কন্ট্রোলিংটা করি এই বাইরে থেকে। আমাদের নোজের যে এখানে একটা হাড্ডি আছে সেখান থেকে আমাদের টানতে হবে অ্যান্ড আইব্রোজ পর্যন্ত, এতে করে যেটা ভালো লাগে। বাট আমরা যদি ওভাবে করি নোজটা মোটা হয়ে যায়, নোজের শেপটা চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন করেই দেখাচ্ছি যে কোন পাশটা তোমার কাছে মনে হইতেছে ভালো। তো তোমরা বুঝতেই পারবা, এখন এমনিতেই বুঝতে পারবা। দেন এটাকে দিয়ে সুন্দর করে সেট করে ফেলা। ওকে, বোঝাতে পেরেছি? সো এই পাশটা দেখো, তোমরা ওই পাশটা দেখো, এই পাশটা দেখো, ওই পাশটা দেখো, তাহলে বুঝতে পারবে। সো এখন আমি কিসে যাব? এখন আমি ডেফিনেটলি হচ্ছে গিয়ে ফেসটাকে সেট করাতে যাব। হ্যাঁ, আমরা সেট করব। সো আমি এখন লুজ পাউডার নিচ্ছি।
কি করতেছি, এরকম নিয়েই এক গাদা লুজ দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি এই পাশে। তোমরা কি বুঝতে পারছো যে মেকআপের ভুলগুলো কোথায় হয়? হোপফুলি বুঝতে পারছো। এখানে এমনিতেই কিন্তু অনেক বেশি কাভারেজ চলে আসছে, তারপর আমরা কি নিচ্ছি দেখো, একটা ইয়েলো ট্রান্সপারেন্ট, একটা ইয়েলো মানে এক্সট্রা কাভারেজ দিচ্ছি। অ্যান্ড না ঝেড়েই আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে দিতেছি। লেট করে ফেলাম, ইটস ওকে, ইটস ওকে। আমি কন্ট্রোলিং এর উপর টুপর দিয়ে একদম এটাকে সেট না করে এখানে আমি তাকিয়েছি অনেক কিছু, এখানে কিন্তু দেখো ক্রিজ করেছে। তারপরে আমি কি করলাম, আমি এখানে দিয়ে রেখে দিলাম এটা। হ্যাঁ, একদম আল্লাহর নামে দিয়ে রেখে দিচ্ছি, একদম পুরো এক গাদা একটা লুজ পাউডার দিয়ে দিলাম। বাট এমনিতে আমি যেটা করব, এই পাশে আমি যেটা করব, আমি একটা প্রেস পাউডার প্রথমে নিচ্ছি, খুব সুন্দর করে প্রথমে যে পাশগুলো আমি কনসিল করছি, হ্যাঁ ওই পাশগুলো আমি সেট করতেছি। আপু অনেক টাইপের ফাউন্ডেশন আছে, বাট স্মুথিং এর জন্য তোমার কিছু জিনিস তো ফলো করতে হবে। তুমি আজকে আমার মেকআপটা দেখো, তাহলে তুমি এরকম স্মুথ মেকআপ পাবা। ওকে, অলরেডি আমার আর কোনো কাভারেজের কিন্তু দরকার নাই, তোমরা দেখতেই পারতেছো অলরেডি। ওকে, অলরেডি অনেক সুন্দর একটা কাভারেজ আমরা দিয়ে দিছি, আর কিন্তু কাভারেজের দরকার নেই। আপু একদিন ব্রাইডাল মেকআপ দেখাও না। আপু ব্রাইডাল মেকআপ এভাবে পসিবল না গো। ওকে, হয়ে কিন্তু গেছে, এখন কিন্তু আর কিছুরই দরকার নাই, ঠিক আছে? বাট তুমি যদি আরেকটুর জন্য একটু তুমি চাচ্ছ যে না আমি একটু চাচ্ছি, লাইক কি বলে, আমি বাইরে যাবো আর একটু বেশি কাভারেজ চাচ্ছি, সেই ক্ষেত্রে হালকা করে নিয়ে একটু লুজ পাউডার নিয়ে পরিমাণ একটু চোখের নিচে একটু এরকম রাখবো না, দেন হচ্ছে একটু নোজ এরিয়াতে। আমরা কিন্তু রেখে দিব না, দেখো আমি ঝেড়ে ফেলে দিচ্ছি, সাথে সাথে দিয়েই আমি জিনিসটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। রেখে দিলে যেটা হয় কেকি হয়ে যায়। হ্যাঁ, দিয়ে সুন্দর করে সেট করে ফেললাম, মানে আমার আর এখন কোনো ঘামানোর কোনো চান্স নাই। আপু তোমার কি পার্লার আছে? আপু আমি হোম সার্ভিস দিই অ্যান্ড আমার বাসাতেই আমি সার্ভিস প্রোভাইড করি। সো যারা এখানে 3 ডেজের বেসিক মেকআপ ক্লাস করতে চাচ্ছ তারা ইজিলি আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারো। ওকে,
মানে কি যে সুন্দর একটা ফিনিশিং আসছে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা আমি এভাবে রেখে দিছি, দেন এটাকে আমি এখন ঝাড়বো। এটাকে আমি এখন ঝাড়বো। ওকে, হে বিটা প্রিয়াঙ্কা, হাই। সো যারা লাইভে জয়েন করতেছি লাইভটা শেয়ার করব। সো এই পাশটা একটু দেখো আর এই পাশটা একটু দেখো তোমরা। সো ইয়েস, এই পাশ এই পাশ। এখন আমি যেটা করব, কন্ট্রোলিং পর্যন্ত ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমি চোখের আই মেকআপে চলে যাব। আই মেকআপে এখন যাব। আপু আইব্রোসটা একটু ডার্ক লাগছে অনেক। আমার কমেন্টটা পড়েন, সরি কমেন্ট বলতেছি, আমার ক্যাপশনটা প্লিজ পড়েন, আমার ক্যাপশনটা একটু চেক আউট করেন। আমি প্রথমে হচ্ছে গিয়ে এই চোখে কোনো কালার না নিয়ে ডিরেক্ট এই যে কালারটা দেখতেছো এটা আমি দিয়ে দিব। এই টাইপের একটা ফ্লাপি একটা ব্রাশ নিব, এটাকে না ঝেড়ে না ড্যাপ করে, আমরা আইসের যে ভুলটা করি, ওকে। ব্লেন্ড না করে এটা দিলাম, দেন একই ব্রাশ নিয়ে আমি আবার এইখান থেকে এই চকলেট কালারটা দিলাম, ওকে। আমি আবার এই জায়গা থেকে এই চকলেট কালারটা দিলাম। প্রথমে ওই কালারটা দিলাম, তারপরে এই কালারটা দিলাম। আপু কি ব্রাশ সেট? এটা হচ্ছে গিয়ে গার্নিশার। দেন একদম এরকম চোখা করে ফেললাম, ঠিক আছে, একদম বাইরে পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, বুঝতে পেরেছি। বোঝা গেছে? বোঝা যাচ্ছে? দেন এই জায়গাটায় আমি একটা শিমার কালার ইউজ করব। আমি এই কালারটা ইউজ করব, এইটা, ওকে। এই কালারটা আমি হাত দিয়েই আমি তুমি ভুল করেও সুন্দর লাগবে। আরে না রে পাগলি, দেখো আমরা কি করতেছি, আমি কাট ক্রিজটা করতেছি কিভাবে, একদম উপর পর্যন্ত নিয়ে আমার এটা কাট ক্রিজ করতেছি, ওকে। দেন আরেকটা গ্রিন কালার নিতেছি, দেখো এখান থেকে এই গ্রিনটা নিচ্ছি,
নিয়ে এটা এটা কর্নারে দেওয়ার কথা, বাট এটা আমি কি করছি দেখো, আমি উপরে নিয়ে এই পর্যন্ত নিয়ে নিতেছি, ঠিক আছে। দেন এই যে উপরেটাকে ব্লেন্ড করতেছি। সি, এটা হচ্ছে একটা আই লুক আমি কমপ্লিট করলাম এই পাশে। দেন আমি এখন তোমাদেরকে লাইনার দেওয়াটা দেখাবো। এই পাশে আমি লাইনার দিয়ে, লাইনার আমরা যে ভুলটা করি, তুমি কোথায় থাকো স্লিম থাকার জন্য টিপস বলো, আহারে আমি অনেক মোটি। সো এখন আমি লাইনার দিব। লাইনার আমরা যে ভুলটা করি, সত্যি এই ভুলগুলো করে মানুষ, আমি বলার জন্য বলতেছি না। হয়ে গেছে আমার আইলাইনার। ওকে, চোখের নিচ পরে করব। দেন এই পাশটা আগে আমি করি, ঠিক আছে। এই পাশে চোখের ইয়াটা করি। প্রথমে আমি একটা খুব আইটাকে ইয়ে করার জন্য একটা কি বলে কন্ট্রোল করার জন্য খুব সুন্দর একটা লাইট কালার নিব। প্রথমে এখান থেকে এই কালারটা নিব। ওকে, আমি নিজে ভুলগুলো করি, আমি জানি অনেকের সাথে মিলে যাবে। ওকে, আমি জানি এই জিনিসটা। সো আমি হাফ পর্যন্ত এনে এই পাশে লাইট করে ফেলবো। হাফ পর্যন্ত এনে এই পাশে আমি একটু লাইট করে ফেলি। লাইটটা শেয়ার করি আমরা। আজকে আমি এত কিছু দেখাচ্ছি, সো আমি আজকে অনেক ভিউস আশা করছিলাম। স্কিন প্রিপেয়ার করতে হবে। আমার ক্লাস করে ফেলো, যারা হচ্ছে কি অনেক বেশি কনফিউজ থাকো, আর তারা আমার ক্লাসে জয়েন করে ফেলতে পারো, ঠিক আছে। প্রথমে এই কালারটা আমি দিলাম, দিয়ে আমি কন্ট্রোলের মতো করে ফেললাম। দেন হচ্ছে গিয়ে আমি এইখান থেকে এই চকলেট কালারটা নিব। ওকে, আপু তুমি কি কারো কাছ থেকে ক্লাস শিখছো মেকআপ করা? ইয়েস, ডেফিনেটলি আমি শিখছি। ইয়েস, আজকে নেটওয়ার্ক প্রবলেম করতেছে অনেক, আমি বুঝতেছি না, বলো তো। জোনাকির আলো আছে লাগে না ভালো, তুমি ছাড়া সবই বন্ধু আধারো কালো, নদী নাও আমারে সাথে নাও, আমার প্রাণে ফিরে যাও রাতে চাঁদের। এন্ড হচ্ছে গিয়ে এই যে একটা ডিপ চকলেট কালার দেখতেছি, এটা আমরা একটু আউটার কর্নারে দিব। এই চকলেট কালারটা, ঠিক আছে, এটা আউটার কর্নারে দিব। এটা হালকা করে একটু ক্রিজের মতো করে হালকা জাস্ট। ওকে,
দেন অবভিয়াসলি আমি একটা শিমার কালারে যাব। ওকে, হ্যাঁ নেটওয়ার্কের মেবি প্রবলেম চলতেছে, ডোন্ট নো। দেন হচ্ছে কি আমি একটা শিমার কালারে যাব। শিমার কালারে যাওয়ার জন্য আমি একটা ব্রাশ নিব। ঠিক এই লাইন কালারটা নিচ্ছি, ঠিক আছে, এই কালারটা, এখান থেকে এই কালারটা নিব। এটা এই বিউটি গ্লেজের এই প্যালেটটা অনেক সুন্দর একটা কালার দেয়, আমার খুব পছন্দের একটা প্যালেট এটা। সো দেখো কত সুন্দর লাগতেছে এই আইটা, দেখো আর জাস্ট এই আইটা দেখো তোমরা, তাহলেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্টটা, যে ভুলগুলো আমরা কিভাবে কোথা থেকে কোন পর্যন্ত নিয়ে যাই। মানে একটা ভুল মেকআপের অল্প একটু ভুল পুরো লুক চেঞ্জ করে দিবে তোমার। ওকে, দেন এই আউটার কর্নারে একটু গ্রিন দিব, এই যে গ্রিনটা দিব হালকা একটু একটা শেড আনার জন্য। লাগে না ভালো, এটা আমি হাত দিয়ে দিতে পারবো। ওকে, দেন এই যে হার্শ লাইনটা আছে এটাকে এখন আমি ঠিক করে ফেলবো, এই হার্শ লাইনটা আর থাকবে না। ওকে, আচ্ছা আমি কারো কমেন্ট পাচ্ছি না, ভাই আমার মনে হয় না তোমাদেরকে এত ইন ডিটেইলে কি বলতেছি, ডোজ অ্যান্ড ডোন্টস, ডাস বলতেছি কেন, ডোজ অ্যান্ড ডোন্টস করে দেখাবে। সো এখন আমি যেটা করব আইলাইনারটা লাগাবো। আইলাইনার লাগানোটা আমি দেখাই দিচ্ছি যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের আইলাইনারটা লাগানো উচিত। আচ্ছা কারা কারা আমাকে দেখতে পাচ্ছ একটু লাইভটা শেয়ার করো তো। হেজি আসছে এই জন্য তো লাইভে ভিউজ কম, আই নো, নো 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 নো। দি তুমি খুব সুন্দর করে সিল্কি রাখার টিপস বলো না আপু। চুলের একটু যত্ন করবা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো শ্যাম্পু ইউজ করবা, তাহলে চুল ঠিকঠাক থাকবে।
লাইনারটা অলওয়েজ আউটার কর্নার থেকে লাগানো ট্রাই করবা, তাহলে দেখবে অলওয়েজ সুন্দর, মানে অনেক ভালো, খুব ইজি হবে লাগাতে। সো আমি এত টানা দিলাম না, জাস্ট হালকা করে একটু টানা দিলাম, ওকে? কারণ এই মেকআপে এত বেশি টানা ভাল লাগবে না, ওকে? দিদি তুমি খুব সুন্দর করে শেখাও, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, এত আমাকে এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, অবভিয়াসলি। সো এখন আমি ব্রঞ্জিং করব, হ্যাঁ এখন আমি ব্রঞ্জিং এ চলে যাব। ব্রঞ্জিং এর আচ্ছা আগে চোখের নিচটা কমপ্লিট করে দেন হচ্ছে ব্রঞ্জিং অ্যান্ড অল যা আছে ওটা করে ফেলি। সো চোখের নিচে আমি প্রথমে এই পাশেরটা করি, ডোন্টস, যেটা করা উচিত না আমাদের। এই যে এই কালারটা আমি প্রথমে, এটা না, সরি সরি সরি, এই কালারটা আমি প্রথমে এই কালারটা নিব। আরে নিয়ে যেতেছো কেন? ওকে, এটা আমি জাস্ট এরকম করে দেন হচ্ছে মাস্কারাতে যাবো। এখানে আমি কাজল ইউজ করবো, জাস্ট কাজল আমরা কিভাবে রং ওয়েতে কাজল ইউজ করি এটা জাস্ট দেখাচ্ছি, ওকে? আমরা অনেকে যেটা করি, কাজলটা ভিতর দিকে না দিয়ে বাইরে থেকে এভাবে দিয়ে দিই, আর একদম এই পর্যন্ত। এটা অনেকে করি, এই জায়গাটা ফাঁকা রাখি, দেখতে কিন্তু খুবই উইয়ার্ড লাগে। এটাকে আর কিছু করি না, জাস্ট এটাকে এভাবে করে রেখে দিই। আর এই পাশেরটা আমি দেখাই। প্রথমে আমি যেটা করব, লুক এই পাশে প্রথমে হচ্ছে আমি এই অরেঞ্জ কালারটা প্রথমে নিব। কিভাবে করতে হয় জাস্ট এটাই আমি দেখাচ্ছি, ওকে? তোমরা কি আজকে মেকআপটা মজা পাচ্ছ অর নট? পাচ্ছ অর নো বলো। দেন হচ্ছে আমি ওই ব্রাউন কালারটা নিতেছি, জাস্ট আউটার কর্নারে হালকা করে, না আউটার সাইডে এটাকে ব্লেন্ড করতেছি, ওকে? লুক দেখো, এটার জাস্ট ফিনিশিংটা দেখো। অনেকে একদম নিচ পর্যন্ত নিয়ে ফেলে, যেটা একদমই করা যাবে না, একদমই করা যাবে না। আমি কাজলটা দিয়েও তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কাজলটা ইউজ করতে হবে, ওকে? হাই, হ্যালো রূপসা, হ্যালো।
দেখো এটাকে সুন্দর করে আমি কি করব, লুক স্ম্যাশ করে দিচ্ছি। হ্যাঁ, এটাকে খুব সুন্দর ব্লেন্ডেবল করে দিচ্ছি। দেন একটু ব্রাউন কালার নিয়ে আবার এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব। জাস্ট এইটা দেখো, এইটা দেখো, জাস্ট ফিনিশিংটা দেখো, এইটার এইটার। সো ইয়েস, এখন আমি যেটা করব, এখন কি করব বলো, এখন হচ্ছে আমি কন্ট্রোল দেখাচ্ছি। সো এটা আমি তো কন্ট্রোল করা আছে, সো আমি নোজটা একটু সুন্দর করে কন্ট্রোল করে ফেলবো। সো নোজ কন্ট্রোলটা দেখাবো, দেন হচ্ছে ব্রঞ্জিং এ যাব। এই পাশে ভুল কন্ট্রোলটা দেখাই, দেন হচ্ছে রাইট কন্ট্রোলটা দেখাই। আর এই পাশে রাইট। হ্যাঁ, মিথ্যা কথা কেন বলো সোমা, দুষ্ট তুমি একটা। এটা হচ্ছে রাইট, ওকে, বুঝতে পেরেছো? আলো আছে লাগে না ভালো, তুমি ছাড়া সবই বন্ধু আধার কাল। ওকে, সো এটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিব একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, লাইক এই টাইপের। এই পাশটা দেখো, এই পাশটা দেখো। ওকে, সো এখন আমি কি করব, ব্রঞ্জিং যাব, ঠিক আছে, এই পাশে ব্রঞ্জিংটা করব। সো ব্রঞ্জিং এর জন্য আমি যেটা নিব, এইটা নিচ্ছি। সো প্রথমে এই পাশটা ব্রঞ্জিং করে আমি দেখাচ্ছি। আই নো তুমি আর কি করছিলা, ভুল পাশে আমি ব্রঞ্জিং করতেছি। ব্রঞ্জিংটা কি করতেছি, ব্রঞ্জিংটা আসলে এখান থেকে আমার হচ্ছে এই পাশে আমি দেখাবো, এই পাশে আমি ব্রঞ্জিংটা করে নিই তারপর। ব্রঞ্জিং আমি মাইন্ড করব কেন? সো এই পাশে ব্রঞ্জিং, এই পাশেটা দেখো ব্রঞ্জিংটা কেমন, এই যে কন্ট্রোলের উপরে একটু সার্কুলার মোশনে ব্রঞ্জিং হবে। ওকে, সো ইয়েস,
আজকে আমার লাইভে অনেক প্রবলেম করছে, হঠাৎ করে বুঝলাম না। ওকে, ব্রঞ্জিংটা দেখলা, এই পাশে ব্রঞ্জিং দেখো আর এই পাশে ব্রঞ্জিংটা দেখো। সো তোমার কি মানে কেমন লাগতেছে বলো? ওকে, আমি এখন ব্লাশে যাব। সো আমি বেলার এটা ইউজ করতেছি অ্যাজ এ ব্লাশ। সো রং পাশের ব্লাশটা দেখো, এটা আমি ঝাড়বো না, কিছু না। আমরা যে ভুলটা করি ব্লাশে, হাসবো না। ব্লাশের ভুলটা বুঝতে পারতেছো? ওকে, ব্লাশ ডান, ঠিক আছে। এই যে ব্লাশ, আর এই পাশে আমি ব্লাশ দিচ্ছি, এটা সুন্দর করে ঝাড়ছি, দেন এটা হাসবো। তোমাদের এখানে কোভিড-19 অবস্থা কি আছে? মোটামুটি এখন যে ব্ল্যাক ফাঙ্গাস আসছে, ওটার জন্যই তো অনেক বেশি ভয়। খুব লেট হয়ে গেছে, ইটস ওকে। ওকে, দেন হচ্ছে সো দেখো এই পাশে ব্লাশ দেখো আর এই পাশে ব্লাশ দেখো। সো আমি এখন কি করব, ডেফিনেটলি এখন আমি তোমার সেটিং স্প্রেতে যাব। সেটিং স্প্রের জন্য আমি এই পাশে আমি সেটিং স্প্রে ইউজ করব না, আমি ডেফিনেটলি এই পাশে ইউজ করব। ওকে, আচ্ছা এই পাশেই দিব তো। আমি এখন ল্যাশ পরব। ল্যাশে তোমরা কি ভুল করো এটা আজকে দেখাবো, ঠিক আছে? ল্যাশে আমরা কি ভুল করি। খুব সুন্দর হচ্ছে, তাই থ্যাংক ইউ। ল্যাশের ভুলটা আমরা জাস্ট দেখাই আজকে। আমরা সেটিং স্প্রেও দিলাম না, অনেকেই দেই না, সেটিং স্প্রে না দিয়ে মেকআপটা কমপ্লিট করে ফেলি। বাট ওটা করা যাবে না। তোমার খেলা শেষ, খেলো না কেন এখন? খেলো না কেন? হ্যাঁ, মানে আয়সা একটা নতুন একটা ইয়া নিয়ে বসছো। আচ্ছা, যারা লাইভে জয়েন করতেছি লাস্ট মোমেন্টে লাইভটা শেয়ার করব। লিপস্টিকটা কেমনে দিব সেটাও দেখাবো, দেন হচ্ছে গিয়ে মাস্কারা অ্যান্ড অল দেখাই দিব, ঠিক আছে?
এটা কিন্তু আজকে খুবই তোমাদের জন্য আমি মনে করব যে এটা অনেকের অনেকের অনেক উপকার হবে। অনেকে তোমরা মিলাতে পারছো যে তোমরা এই ভুলগুলো করে ফেলো, বাট আসলে এই ভুলগুলো করা যাবে না। না মানে না। আমি গ্লু গ্লু নিচ্ছি, গ্লু ওকে। তোমরাই বলো আজকের কন্টেন্টটা কেমন ছিল, বলো 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 কেমন ছিল। তেরি হ্যাপি বার্থডে, তেরি হ্যাপি বার্থডে। আচ্ছা, সো এই চোখেরটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, কারো কমেন্ট পাচ্ছি না, বলো তো। আমরা যে ভুলটা করি ল্যাশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, এই ভুলটাই করি। মানে আমরা উপর থেকে লাগাই, আমাদের ল্যাশ দেখা যায় উপর থেকে, যে আমরা উপর থেকে লাগাইছি। হ্যাঁ, দেন এটা দেখাই। একদম ল্যাশ লাইন থেকে আমাদের কি করতে হবে? আপু অনেকদিন তোমার লাইভ দেখতে পারিনি। না না, আমি ভুলবো কেন, আমি মনে রাখছি। এটা আর লাগাতে হবে একদম ল্যাশ লাইন থেকে। হ্যাঁ, এটা তো দেখাচ্ছি কিভাবে। সো ইয়েস, আজকে দুইটা অন্যরকম মেকআপ করছে দিয়ে আমি লেট হয়ে গেছি। আমি তোমাদেরকে বলেছি যে আমার আজকে ক্যাপশনে দিয়ে দিছে মেকআপের ডোজ অ্যান্ড ডোন্টস হবে। এটা দেখো নিচে থেকে সাদা দেখা যাচ্ছে। সো ভুল আমরা এটাই করি, ডেফিনেটলি ডেফিনেটলি এইটাই ভুল করি। সো ইয়েস, আমি এখন হাইলাইটার যাব, চোখের হাইলাইটিং করব, চোখ হাইলাইটিং করব। সো এই পাশে আমি দিব একটু ওয়ার্ম গোল্ডেন কালার। মানে আমরা কি ভুলটা করি, ইনার কর্নারটা আমরা যেটা করি একদম খুব ইয়ে করে দেই, এভাবে করে একদম এভাবে করে দেই, একদম নিচ পর্যন্ত নিয়ে ওকে একদম এভাবে করে দিই। আর ব্রাউনটা যেটা করি একদম এখান থেকে নেই,
ঠিক আছে? তো এখান থেকে নিয়ে পুরা এইবার পর্যন্ত নিয়ে ফেলি। এটা করে আমরা হাইলাইট, এটা একদমই রং একটা কনসেপ্ট। তোমার হাইলাইট বলতে কি বোঝায়? তোমার হাইলাইট বলতে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত একটু তোমার ফোকাস করবে, আইব্রোসে এই যে কর্নারে যে শেপটা গেছে এই পর্যন্ত ফোকাস করবে, ঠিক আছে? এর বেশি ফোকাস এই পর্যন্ত করলে যেটা খুবই অড দেখায়, মনে হয় যে অনেক বড় একটা আইব্রাউজ, অনেক বড় একটা লাইন ক্রিয়েট হয়, যেটা একদমই মেকআপের একটা ভুল জিনিস। সো আমি এই চোখে একটু সিলভার কালার নিব। সো আমি দেখাবো যে কিভাবে ইনার কর্নারটা এই চোখেরটা আমি করতেছি, অ্যান্ড হাইলাইট যে কোনটা করলে কিভাবে কতটুকু সুন্দর লাগে তোমরা এখনই পাবা। আজকে ভিউজ আসে নাই দি, হ্যাঁ আজকে কতটা ভিউজ আসে নাই, তো পয়েন্টেড করে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এই পর্যন্তটাকে মেল্টেড করে দেব, এই পর্যন্ত নিয়ে এটা মেল্টেড করে দেবো, দেখতে অনেকটাই অন্যরকম লাগতো সাইজ। ওকে, দেন এখন হাইলাইটটা করে দেখাচ্ছি। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো? এই যে হাইলাইটটা ইউজ করলাম, এখানে কিন্তু তোমার মনে হবে যে এটা একটা লাইন, এইটা একটা লাইন। সো আমরা যখন হাইলাইট ইউজ করি, সো যেটা করি পরে এটার সাথে এটা হালকা করে একটু ব্লেন্ডেড করে দিই, দেখতে খুব ন্যাচারাল। জাস্ট তোমরা দেখো যে কোনটা বেশি ভালো লাগতেছে। আমি তোমাদের উপরে ছেড়ে দিচ্ছি, আমি আমার উপরে কিছু রাখি নাই, তোমরাই আমাকে বলবা এখন। অ্যান্ড দেন আমি এখানে আমি কোনো মাস্কারা অ্যাপ্লাই করব না। এখানে মাস্কারা বলতে হচ্ছে কি আপার ল্যাশে কোনো মাস্কারা অ্যাপ্লাই করব না, নিচে জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করব। অ্যান্ড কিভাবে মাস্কারা অ্যাপ্লাই করতেছি নিচে দেখো, রং ওয়েতে যেটা করা হয়। দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। খুব তাড়াহুড়া করে একদম নিচে লাগায় টাগায় এভাবে করে মাস্কারা অ্যাপ্লাই করি। হ্যাঁ, কি অবস্থা হয়ে গেছে, লাইক দেখো এটা হচ্ছে আমার মাস্কারার উপরে তো করিয়ে নেই, উপরে আমার পার্ট দেখা যাইতেছে। এটা অনেককেই করতে দেখছি, অনেক ভালো মানে অনেক আমি আর্টিস্টদের দেখছি যে এরকম করে। অ্যান্ড রাইট ওয়েতে কিভাবে করতে হয় জাস্ট এটা দেখাচ্ছি। ওকে, একটা একটার সাথে আমি এমনভাবে ব্লেন্ড করে দিতেছি, মাস্কারা অ্যাপ্লাই করতেছি যেন একটা মানে আরেকটার সাথে এমনভাবে অ্যাটাচ থাকে মনে হয় যে রিয়েল। হ্যাঁ, এন্ড দেন নিচের পার্ট দেখো, খুব সাবধানে তোমার মাস্কারা অ্যাপ্লাই করতে হয় যাতে করে দেখতেও বড় লাগে। একটু টাইম নিয়ে করবা। এই ল্যাশগুলো দেখো, এই ল্যাশগুলো দেখো, হ্যাঁ যাতে করে দেখতেও বড় লাগে আর সুন্দর লাগে।
সি দেন এখানে এক্সট্রা একটু আমি লাইনও দিয়ে নেব। ওকে, দেন হাইলাইটার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, হাইলাইটার। আমি আজকে এই হাইলাইটারটা ইউজ করব। সো হাইলাইটার ব্রাশ আমি আজকে ভুল ব্রাশ নিব। অনেকে আমরা যে ব্রাশ, যেরকম ব্রাশ দিয়ে আমরা হাইলাইট করি, আমি অনেককেই দেখি এই টাইপের হাইলাইটার দিয়ে ব্রাশ। এই টাইপের দেখা যায় একটা বড় একটা ব্রাশ নেয়, ব্রাশ নিয়ে এরকম করে এভাবে করে হাইলাইট ইউজ করে। ওকে, দেখো হাইলাইটার ফুটতেছেও না, কারণ আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করি নাই। আমি কিভাবে করে করতেছি হাইলাইটার, এভাবে হাইলাইটার দিই আমরা। দেন এইভাবে একদম এখান থেকে নিয়ে এইভাবে হাইলাইটার দিই, এতটুকু জুড়ে আমার হাইলাইটার। এরকম পুরাটা কপাল দিয়ে দিই। হ্যাঁ, হাইলাইটার, হাইলাইটার, হাইলাইটার। নোজটা কি করি, পুরাটা একদম টেনে দিয়ে দিই এভাবে করে। হ্যাঁ, পুরোটা এভাবে দিই। জাস্ট আমি এক পাশ দেখাই। এভাবে করে দিই। হ্যাঁ, এটা দেখতে খুব বাজে লাগে, আমি একটু মুছে ফেলতেছি। আমি রাইট ওয়ানটা দেখাবো একটু পরে। ওকে, রাইট ওয়েতে কিভাবে আমরা হাইলাইটার দিব সেটা এখন দেখাবো। ওকে, আজকে থ্যাংক ইউ মেকআপ ছাড়া ভালো লাগে বলার জন্য। আজকে আমি এই কালারটা দিতেছি। ওকে, ওয়ার্ম একটা কালার। কিভাবে দিতে হয় এটা রাইট ওয়েতে হাইলাইটারটা আমি দেখাচ্ছি। ওকে, ওকে, খুব সুন্দর একটু ব্লেন্ডেড করলাম। দেন নোজে হালকা একটু পয়েন্ট, দেখো খুব সুন্দর একটু পয়েন্ট করে দিলাম। এন্ড হাফ থেকে একটু হাইলাইটার দিয়ে দিব, হাফ থেকে। হাফ থেকে হাইলাইটার এই জন্যই দিচ্ছি যাতে করে নোজটা দেখতে সুন্দর লাগে, শার্প লাগে দেখতে। অনেক সময় যেটা হয় পুরাটা লাইন ক্রিয়েট করলে যেটা হয় দেখতে সুন্দর লাগে না, দেখতে ভাল লাগে না। খুব সুন্দর হয়েছে হাইলাইটার দেওয়াটা। এন্ড দেন আমরা এইখানে কিভাবে দিব, জাস্ট হালকা করে এই আইব্রোসের কর্নারে হালকা, এখানে হালকা করে
খুব হালকা করে, পুরোটা কপাল না, জাস্ট হালকা করে এরকম লাইন দিয়ে হালকা করে মিডল পয়েন্টে একটু। ওকে, দেন এটাকে সুন্দর করে একটু ব্লেন্ডেড করে দিলাম। আমি একটু আগেই লাইভ শেষ করছি, সিরিয়াসলি। আরে আমি দেখতে পারি নাই, তুমি কখন লাইভ হয়েছিল আমি তো জানি না। দেন সব শেষে আমি যেটা করবো, হালকা করে এটাকে একটু টাচ আপ করে নিব আইব্রো, একটু টাচ আপ করে নিলাম। সো ইয়েস, আমি এখন লিপস্টিকে যাব। লিপস্টিক 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 আমরা লিপস্টিকে যে ভুলটা করি, যে আমার লিপসের থেকে অনেক সময় যেটা করি, একটু লাইন নিচে ক্রিয়েট করে ফেলি, লাইক এইভাবে। ধর আমার লিপটা চিকন, এই যে কোনো ফিনিশিং না দিয়ে কোনো ফিনিশিং নেই। আর আমি এই পাশে একটু দিয়ে দেখাচ্ছি। ওকে, এটা নোট কালার দিয়ে দেখাবো এই পাশে, এটা সরি, এটা পিঙ্ক কালার। তুমি খুব ভালো, থ্যাংক ইউ। So yes, here is my final look. My কি বলো ওটাকে, do's and don'ts। So yes, তোমরাই বলো এখন, তোমরাই দেখে বলো যে তোমরা কি কি ভুল করতে আর কি কি ভুল করতে না, বলো। দেখছো এখানে দুইটা পার্ট দেখা যায়, দেন এই নিচের পার্ট দেখো, এটারটা দেখো, এই যে আমার ব্লাশ হাইলাইট দেখো, এই পাশে ব্লাশ হাইলাইটের কোনো আগা মাথা নাই, এগুলোই ভুল করা হয়। এই পাশে লিপস দেখো, কন্ট্রোর দেখো, হার্শ হয়ে আছে, এটা দেখো কত সুন্দর ব্লেন্ডেড। এই পাশেরটা দেখো, এই পাশেরটা, এই পাশেরটা একটু দেখো।
আরে সোমা, এরকম কিছুই না। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক, যেটা কিনা আজকে আমার কি বলো এটাকে ডোজ অ্যান্ড ডোন্টস ছিল, যে ভুলগুলো আমরা করে থাকি, বাট আমরা এই ভুলগুলোই নিয়মিত করে থাকি, বাট এই ভুলগুলো আমাদের কি উচিত না, এই ভুলগুলো আমাদের কি করা উচিত না, বাট এগুলোই কিন্তু আমরা এই ভুলগুলোই আমরা বেশিরভাগ করে থাকি। ওকে, আমি একটু এই পাশ দেখাই, আর এই পাশ দেখো, এই পাশ দেখতে কি ভালো লাগতেছে, আর এই পাশ দেখতে কেমন লাগতেছে? আমি একটু পেপার দেখো, এই পাশটা কেমন, আর এই পাশটা কেমন বলো? আর এই পাশটা জাস্ট এই পাশটা তোমরা একটু দেখো, তাহলে বুঝলাম। এটা জুম করলাম, জুম করার পর একটু দেখো, এই পাশে গলার সাথে দেখো কোনো মিল নেই, এটার সাথে পুরোটা মিল আছে। হ্যাঁ দেখো, হার্শ মানে ব্লাশ কই, হাইলাইট কই, কিছুই বোঝা যাইতেছে না। আর এইটারটা দেখো, দেখো দেখো, দেখো। হ্যাঁ, আমি করলে তো সমস্যা। দেখবা তোমার কোন জিনিসটা যেন ঠিক আছে, কোন জিনিসটা ঠিক না। আমি বলি বলো, এই পাশে ঠিক না, এই পাশে ঠিক আছে। আমার মজা, তুমি একটু ভালোই নিতে পারো। সো দেখো, এই পাশটা এইভাবে দেখলে খুবই পছন্দ লাগতেছে, আর এইভাবে দেখো কত সুন্দর এই লাগতেছে। পাশটাই ভালো লাগতেছে, দেখো কত সুন্দর, এটা কত বিশ্রী। হ্যাঁ। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ যারা কিনা এতক্ষণ পর্যন্ত। এটা কি তুমি কি পড়লে সমস্যা? তুমি কি পড়লে সমস্যা? এই যে কানের দুল। ও আচ্ছা, টিপ, টিপ পড়লে সমস্যা। আমি তোর পরে বলবো আজরিন। আচ্ছা এখন বলো কেমন হয়েছে? আমি বুঝছি তুমি চুল কেটে ফেলছো, এটা নিয়ে যে এই পাশটা দেখলে বোঝা যাইতেছে, এই পাশটাই সুন্দর লাগতেছে। আর এই পাশটা দেখো। তোমার এই পাশেই মানে, ওই পাশটা তো ভালো লাগে না, এই পাশটাই বেশি ভালো লাগে। ওয়েট, রাইট সাইড নাইস, হ্যাঁ এই পাশটা সুন্দর, এইটা রাইট। এটা সুন্দর, এটা লাইট, এই পাশ সুন্দর, এটা সুন্দর হয় না, এটা গেছে, এটা সুন্দর হয়েছে। এটা কত সুন্দর মেকআপ করছে যে বোঝা যায়, দেখছো? হ্যাঁ মেকআপ বোঝাই যায়। হ্যাঁ, এটাই তো নিয়ম। আমি মেকআপ করব, সবকিছু ব্লেন্ডেড থাকবে, আর এটা ছিড়বে পুরো। সো ইয়েস, এটা ছিল আমার আজকের মেকআপ লুক। যে আমরা মেকআপের যে প্রবলেমগুলো হয় সেগুলো আমাদের দেখতে মনে হয় যে আমাদের প্রবলেম না, বাট অ্যাকচুয়ালি প্রবলেম। দেখলে আমাদের এতটুকু এরকমই পচা লাগে, বাট এরকম করা উচিত না, মানে এরকম টাইপের মেকআপ আমাদের করা উচিত না। আমাদের মেকআপ যখনই করবো পারফেক্টলি করাই উচিত। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। সো আমি দেখি রাইট অ্যান্ড রং সাইডের, রাইট অ্যান্ড লেফট সাইডের আমি পিকচার্স পোস্ট করবো ইনশাল্লাহ। ওকে, টাটা, বাই বাই।